তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনী। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুর। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। কি স্পর্ধা! অর্জুনে করে অশ্রদ্ধা। বালকের দল। সামান্য নারী কে? কে তুমি দেবী? নহি দেবী, নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ
কবিতাটি পাঠ করে শোনাতে চলেছি। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাচ্ছে দেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মাথায় তো পড়ায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত হতে না হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারা ওলা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা-11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গলির ধারে আপন মনে যায়। যে মানুষটিকে আপনারা দেখছেন, পৌরপিতা হিসেবে মানুষটি শুধুমাত্র পরিচয় নয়, এই সমাজসেবার আঙিনায় বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং বিভিন্ন সাংগঠনিক মাধ্যমে পৌরপিতা হওয়ার অনেক আগে থেকেই কিন্তু তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। আমাকে ভাবতে স্নেহ করেন। বহু অনুষ্ঠান আমি করেছি পবিতার সাথে। আমরা খুব সৌভাগ্যান্বিত যে পবিতার মতো মানুষ আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সময় দিয়েছেন। ধন্যবাদ পবিতাকে। ওই দু একটি কথা পবিতার মুখে আমরা শুনবেন। ধন্যবাদ। নতুন বছরে সকলের মঙ্গল হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যারা এই ফটোগ্রাফার, পিআরএস এন্টারটেনমেন্ট এই যৌথ উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। কালকে আমার এই ছোট ভাইটি আমার কাছে গিয়েছিল, গিয়ে বললো স্যার আপনি আসবেন তো? আমি বললাম দেখো আমার টোট আছে, আমি আর ওরা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই যাব। কারণ সমাজের তো শুধুমাত্র ভোটটাই তো বড় ব্যাপার না, সমাজের যদি আমাদের সাংস্কৃতিক চেতনা থাকে, বাংলা যার উপর দাঁড়িয়ে আছে, সেটার মধ্যে যদি আমরা যদি সকলকে ঐক্য যারা করছে। আমি নিজে আজকে এখানে আসার পরে ভাবছিলাম যে কোথায় করছে, তখন দেখলাম আমার বন্ধু লালুর জায়গায় এখানে করছে। এবং আমার মনে হচ্ছে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা আজ থেকে ধরুন 30-40 বছর আগে এখানে অনেক যারা সিনিয়র আছে, প্রতিটা পাড়ায় পাড়ায় হতো, নাটক হতো, সবকিছু হতো। এখন সেটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে। তারপরে কি হচ্ছে, সামাজিক একটা অদ্ভুত, মানে অনেকে রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না, নজরুল সম্বন্ধে জানে না, অনেকেই। কিন্তু এই যে মানসিকতা, এই বাচ্চা ছেলেরা যে অর্গানাইজ তা করছে, এই যে রবীন্দ্রনাথ আজকে সারা বিশ্বের কাছে রবীন্দ্রনাথের সঙ্গে বাংলার নাম জড়িত আছে, ভারতবর্ষের নাম জড়িত আছে। এবং নজরুল বিদ্রোহী কবি। আমাদের ভারতবর্ষ সর্বধর্মের সমন্বয়, সেটাই যেন আমরা বড্ড বেশি এখন মানে কিরকম একটা মিডিয়ারা এমন যেন একটা করছে যা বাংলার সংস্কৃতির বাইরে চলে যাচ্ছে। আমরা হিন্দু কে মুসলমান আমরা এটা দেখি না, আমাদের দেখি কিন্তু মানুষের জীবে প্রেম করে সেজন সেবিত ঈশ্বর। আমরা যখন বাড়ি করি তখন কেউ জিজ্ঞেস করি না আমরা মুর্শিদাবাদের মিস্ত্রি খুঁজি, সে না তুমি মুসলিম আমার বাড়িতে কাজ করবে না। আমি যখন ডাক্তার দেখাতে যাই, সেই ডাক্তার কখনো বলে না তুমি মুসলিম তোমাকে দেখবো না। ভারতবর্ষে একটা
দুটো স্তরে একটা বিভাজন করছে, কিন্তু বাংলা অনেক মানুষ শক্ত, বাংলা এই বিভাজন কখনো চাইনি, কখনো চাইবে না, যারা চেষ্টা করছে। আমার বক্তব্য একটাই, সংবাদপত্র হচ্ছে সরকার পক্ষের ত্রুটিগুলো তুলে ধরা, কিন্তু যদি ত্রুটি ধরে যায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটোকেই ত্রুটি ধরবে। আজকের এই আলোচনার বিষয় না, আমি খালি একটা কথা বলছি, রবীন্দ্রনাথ নজরুল আমাদের হৃদয়ে আছে, রক্তে আছে। আমরা যেমন রবীন্দ্র নজরুলকে দিয়ে যেমন বাঁচতে পারবো না, অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারবো না, এই রবীন্দ্র নজরুল ছাড়া আমরা বাঁচতে পারবো না। সকলকে যারা এখানে আছেন সকলকে আমার প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। ঈশ্বরের মঙ্গল করুক, আরো অনুষ্ঠান করুক, তাতে আমার যতটুকু সহযোগিতা করতে হয় আমি করব। এবং আমাকে সর্বোপরি এইভাবে সংবর্ধনা দেওয়ার জন্য আমি অত্যন্ত এই সংগঠনের কাছে কৃতজ্ঞ। আমরা যে দু একটা কথা, আমার ইচ্ছে ছিল যে দু একটা অনুষ্ঠান দেওয়ার, কিন্তু আমার সময় নেই, আমাকে ক্ষমা করবে। আমি এখান থেকে আজকে চলে যাচ্ছি, অন্যদিন আবার একটা চা চক্রে মিলিত হব। ধন্যবাদ। আচ্ছা, আমাদের কাউন্সিলর মশাইকে আমাদের অর্গানাইজারের তরফ থেকে ভোলাদা এবং আমাদের শালিনী দুজনেই মেডেল পরিয়ে একটু বরণ করে নেবেন। মাটির পথে মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে
প্রেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মহ। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার এই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনধান্য লুটাইবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া।
মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা শিকি পয়সা ধারে আছে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবার। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতার এই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন? মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এরে সুখের বন্দরেতে। জলের তরে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যে ঠাই করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু শোনেন থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্ত্র সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত জাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনিরে তাই কহ যে মনিরে করো ভাই বোঝা পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার। দেব শ্রীচরণে বিষয় দেব অকাতরে বিষয় দেব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা ভাই, হারাই হারাই সদা ভাই, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই। আমি বহুদিন ধরে কবিতাটি বলবো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির। 25শে বৈশাখ আছে, নমস্কার। 22শে শ্রাবণ আছে, আর মহালয়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কোজাগরী পূর্ণিমা সেভাবে আছে কিনা জানি না, আমি থাকলেও থাকতে পারে। শ্রী পঞ্চমী নেই ধরে নিলাম। আর 17ই সেপ্টেম্বর তো বিশ্বকর্মা নিয়ে নিয়েছেন। তো যাই হোক, এই বাংলার এই কটা দিনই রয়েছে, 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ। তো আমি রবীন্দ্রনাথের উপরে একটা নিজের লেখা একটা কবিতা বলছি, তাকে শ্রদ্ধা জানানোর জন্যে। ছিন্ন খঞ্জনার মতো 22শে শ্রাবণ কেঁদেছিল। 22 যেন দুটো পাখি, সেই আদি কবি। পরে জীবনানন্দ নিয়ে এসছেন ছিন্ন খঞ্জনা। ছিন্ন খঞ্জনার মতো 22শে শ্রাবণ কেঁদেছিল, কেঁদেছিল নিস্তব্ধ প্রভাত। অম্বরে অবগণ্ঠিত আলোকের দ্যুতিতে কেঁদেছিল ঝলসানো রাত। তবু অতীত কথা কয়, ফিরে ফিরে আসে, হেঁকে যায় নিযুত কোটির ডাক। ঘরে ঘরে আসে নবহর্ষে, স্মৃতিসুধায় ভরা 25শে বৈশাখ। এ তো রবীন্দ্রনাথ সম্পর্কে বললাম। নজরুল আছেন, আমার একটা অনেক বড় একটা লেখা আছে, তার একটা স্ট্যাঞ্জা শুধু আমি বলবো, বেশি বলবো না। হৃদয়তে মোর রবীন্দ্রনাথ, বাহুতে নজরুল, আমি চাক ভাঙা ভীমরুল, এক চাক ভাঙা ভীমরুল। খোশবাগেতে প্রেম গজলে আর মাতিনা, বাদশাহেদের দরবারিতে আর মাতিনা, গোলাপ বাগে অনুরাগে মোশাহি পোষা ঢঙে, পায়ের তলে পাপোশ হয়ে আপোষ করি না। গোলাপ নই গো গোলাপ নই, আতর হারা সৃষ্টি ছাড়া সর্বনাশা। বনের মাঝে ফুলের সাজে আমি বনফুল, হৃদয়তে মোর রবীন্দ্রনাথ, বাহুতে নজরুল, আমি চাক ভাঙা ভীমরুল, এক চাক ভাঙা ভীমরুল। নমস্কার, আপনারা ধৈর্য ধরে শুনলেন, এই জন্য আমি কৃতজ্ঞ। রবীন্দ্রনাথ ঠাকুরের তবু। তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে, দূরস্মৃত কাহিনীকে বলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। তবু মনে রেখো, যদি বড় কাছে থাকি, নতুনে প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আখি,
পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে, কাঠে সন্ধে বেলা অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা, তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি দেয় জননী বসুন্ধরা তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। দই চাই গো দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো, শ্যামলী আমার গাই, তুলনা তাহার নাই 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 গো। দই চাই গো দই চাই, দই চাই গো, কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে, দুর্বাদল ঘন মাঠে নদীর ধারে 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 তারে সারা বেলা চড়াই চড়াই গো। দই চাই গো দই চাই, দই চাই গো। দেহখানি তার চিকন কালো, যত দেখি তত লাগে ভালো, কাছে বসে যাই বকে, উত্তর দেশে চোখে, পিঠে মোর রাখে মাথা, গায়ে তার হাত বুলাই গো। দই চাই গো দই চাই, দই চাই গো, দই চাই গো দই চাই, দই চাই গো। নষ্ট হবে যে দই, সে কথা জানো না তো। ওকে চলো চলেছি, ওকে চলো চলেছি। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো দেখো চেনেছি ঠাকুর জোড়া, সোনালি তারে মোড়া। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে, আমার কথা শোনো হাতে লহ পরে, যারে রাখিতে চাহো ধরে। আমার কথা শোনো হাতে লহ পরে, যারে রাখিতে চাহো ধরে। তখন তোমার বেড়ি হয়ে বাঁধিবে মন তাহার, আমি দিলাম খোয়ে। ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো দেখো চেনেছি ঠাকুর জোড়া, সোনালি তারে মোড়া। ওগো তোমরা যত পাড়ার মেয়ে,
রুদ্র প্রখর পথ সুদীর্ঘ ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা। মোর কূপের বাড়ি আসুচি, আমি চণ্ডালের কন্যা। তোমার দেব যার দান পুণ্যের, আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। যে মানব আমি, সে মানব তুমি কন্যা। সেই তো পবিত্র বাড়ি, যা তৃপ্ত করে তৃষিতের। জল দাও, আমায় জল দাও। কুল্লেনু কুল্লেনি কুল্লেনু তবু কুল্লেনি কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্করণে বেলা বোঝে যায়, বেলা বোঝে যায় যে রাজবাড়িতে ওই বাজে ঘন্টা, ঢং 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 ঢং, ঘড়িতে বেলা বোঝে যায়। মাগো, তিনি যে বলে গেলেন আমায় আমি চণ্ডালী, সে মিথ্যা। তবু আর তো ফিরে এলেন না। দেখলেন না যে তার নিজের সৃষ্টি রে। বাছা, সহজ করে বল আমাকে, মন কারে তোর চায়? মা, ওই যে তিনি চলেছেন, ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না। এসেছ ধারেতে ক্ষমা করো, बुद्धं शरणं गच्छामि। তোমারে যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে মোহ মেঘে তোমারে
বন্ধ করে রাখে তোমার দেখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। লাস্ট একটা গান করি। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওকে, অল্প করে চেষ্টা করলাম, হালকা করে যেটুকুনি পারলাম। লাস্ট আরেকটা একটু শুনিয়ে দিয়ে যাই, আমরা আবার বেরিয়ে যাব সবার, তবে সবাই একটু দেখবো, অসুবিধা নেই। নিভৃতে যদি আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক মন্দিরে। আমার শরণ শুভ সিন্ধুরে একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
ভালোবেসে সখী মেঘুতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করলাম যেটুকুনি পারলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছিলাম, এটা খুবই ছোট্ট একটা ঘরের মধ্যে, তাও যে এত মানুষ এসেছেন এবং এত আনন্দের সঙ্গে তারা যে অনুষ্ঠানটা উপভোগ করেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সকলের জন্য বলবো একটা জোরে হাততালি, এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ এস ফটোগ্রাফি এবং টিআরএস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। আমরা এইভাবেই যেন রবীন্দ্র নজরুল অনুষ্ঠান করে যেতে পারি।